وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 48 বলা হচ্ছে মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, তুমি ছিলে না এমন যে তুমি পড়তে এর আগে কোন কিতাব। বোঝা গেল? বোঝা গেল কিনা? ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, আর না তুমি লিখেছো একে তোমার ডান হাত দিয়ে। তাহলে তুমি লেখোও নাই, আর তুমি কিতাব পড়তেও জানো না। তাহলে আয়াত হিসাবে অলৌকিক যে নিদর্শনেরা দেখতে চায়, তাহলে তাদের জন্য কি এটাই যথেষ্ট নয় যে তুমি এই কিতাব পড়ে শোনাচ্ছ? বুঝতে পারিনি? যারা আকাশ ফাটাইয়া দেখা, তাই না, চাঁদ ভাগ করে দেখা, সাগর ফাটিয়ে দেখা, তোমার মুখ থেকে যে কথা বেরোচ্ছে, এর চেয়ে বড় মর্যাদা কি হতে পারে? আর তাহলে তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা যে তুমি এ কথা কেমন করে বলছো, এই সমস্ত কথা। ইন্না ফি যালিকা লা রাহমাতান হলো। তাহলে এখন প্রথম দেখো কি কি আছে এর মধ্যে। এর মধ্যে আছে, প্রথম আছে করুণা আল্লাহ, ওয়া যিকরা, তাই না? আছে স্মরণ করার ক্ষমতা, লিকাওমিন ইউমিনুন, যারা বিশ্বাস করে। হলো কত রকমের উদাহরণ তো আমাদের ওয়াইদিনরাও দিয়েছেন, তাই না? মা একটা চিঠি লিখতে পারে না, সে লিখেছে। হ্যাঁ, আরেকজন লেখককে দিয়ে লিখেছে, এইটা বলো, এইটা লেখো। লিখেছে আরেকজনে, বলেছে মা, হয়তো লিখতে গিয়ে তার অনেকগুলো কথা বাড়িয়ে বলেছে বা কমিয়ে বলেছে, কিন্তু পুত্র বিদেশে, পুত্র সে চিঠি পেয়েছে, সে কি মায়ের বার্তা পায়নি? আবার পুত্র যখন সেই চিঠি লিখেছে নিজের হস্তে, এবং মা অন্য পাঠককে দিয়ে পড়ে শুনছে, তখন সেই মা কি বুঝতে পারছে না পুত্র তাকে কি বলেছে? তো বার্তা আদান প্রদানের কোনো ব্যাকরণ থাকে না। আর যারা ব্যাকরণের ধোকা দেয়, ব্যাকরণ দিয়ে তারা চিট করে, পরিষ্কার বুঝতে পারে। এটা এই পর্যন্ত হয়ে আসছে আমাদেরকে, ভয় ভীতির সঙ্গেই আমাদেরকে দেখিয়ে এসছে। ওরে বাপ রে বাপ, কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকা শাহীদা। হলো, তাহলে তোমাদের মধ্যে আর আমার মধ্যে আল্লাহ সাক্ষী দাতা হিসেবে যথেষ্ট। হলো, তাহলে এখন আমাদের ক্ষেত্রে কি হবে? আমি এই আয়াত পড়েছি কিনা, তাই না, আমার বোধে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন সেটুকু আমি সর্বাত্মক ভাবে আপনাদের কাছে পৌঁছিয়েছি কিনা, হ্যাঁ, এবং আপনারা তা আবার যথাযথ কিতাব সামনে নিয়ে সেইভাবে বুঝতে চেষ্টা করেছেন কিনা, এর সবচেয়ে বড় সাক্ষী স্বয়ং আল্লাহ। কাফা বিল্লাহ, আল্লাহ যথেষ্ট। বাইনি ওয়া বাইনাকুম শাহীদা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তো তিনি যদি জানেন ওই আকাশ মণ্ডলীতে, এই পৃথিবীতে কোথায় কি আছে তার সব, তিনি আমার মনে কি আছে তা জানেন না? আমি তার কিতাব বুঝতে চাই তা তিনি জানেন না? তাহলে তিনি বলে দিতেন তুমি উদখুলু ফিল মাদ্রাসাতে। আছে কোন আয়াত? হ্যাঁ, প্রথম আয়াতই হতো উদখুলু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, উদখুলু ফিল মাদ্রাসাতিল আলিয়া, উদখুলু ফিল মাদ্রাসাতিল খারিজিয়া, ওয়া বা'দাহা তাআল তাআল্লামাহা। এরপরে আসো এটা বুঝতে।
যিকরা লিকাওমিন ইউমিনুন। এখানে বিশ্বাসের প্রশ্নটাই সবচেয়ে বড়, যে এটা স্মারক তাদের জন্য যারা বিশ্বাস করে। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকা শাহীদান ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল। যারা অসত্যে বিশ্বাস করে, আমানু কিন্তু শব্দ এসেছে, বিশ্বাসী যারা বাতিলের উপরে, ওয়া কাফারু বিল্লাহ, এবং আল্লাহকে প্রত্যাখ্যান করে, উলাইকা হুমুল খাসিরুন, তারা হারায় সব। ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব, এরা খুব তাড়াহুড়া করছে শাস্তি পাওয়ার জন্য। ওয়ালাউলা আজালুন মুসাম্মা, দেখো যদি সেই সময়টা, সেই মেয়াদটা যদি নির্ধারিত না থাকতো, লাজাউহুমুল আযাব, অবশ্যই একদিনে এসে যেত সেই শাস্তি। ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান, তবে এটা অবশ্যই আসবে তাদের উপরে হঠাৎ করে। ওয়া হুম লা ইয়াশউরুন, এবং তারা বুঝতেও পারবে না। ইয়াস্তাজিলুনাকা বিল আযাব, আবার কিন্তু ওখানে বাস্তে আগের আয়াতে যা বলা হচ্ছে, আবার ওরা খুবই তাড়াহুড়া করছে সেই শাস্তি পাওয়ার জন্য। ওয়া ইন্না জাহান্নামা লা মুহীতুন বিল কাফিরিন, অথচ বাস্তবতা এই যে জাহান্নাম ইতিমধ্যে ওদেরকে নিয়ে নিয়েছে তারা আয়াতের মধ্যে। হলো তো জাহান্নাম, এখন এটা কি, এটা আমাদের জন্য একটা বার্তা। কি জন্য বার্তা? যে কোনো মানুষকে যদি জাহান্নাম তার আয়ত্তে নিয়ে নেয়, তখন তুমি দেখবে যে কোনোভাবেই সে সঠিকটা বুঝতে চেষ্টা করবে না, চাইবে না। এটা একটা বিতর্ক সে বাধা নেই। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব মিন ফাওকিহিম, যেদিন ছেয়ে যাবে সেই শাস্তি তাদের উপর থেকে। ওয়া মিন তাহতি আরজুলিহিম, এবং তাদের পায়ের তলা থেকে। ওয়া ইয়াকুলু, এবং বলা হবে, যুকু, এখন আস্বাদন করো, মা কুনতুম তা'মালুন, তারই বিনিময়ে যা তোমরা করতে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হে আমার সেই সব গোলাম যারা আমাকে বিশ্বাস করে। ইন্না আরদি ওয়াসিআতুন, দেখো আমার এই পৃথিবী অনেক বিশাল, অনেক বিস্তৃত। ফাইয়ায়া ফা'বুদুন, এখানে না পারো ওখানে, ওখানে না পারো ওখানে, সেখানে না পারো সেখানে, যেখানে গেলে তুমি পারো আমার গোলামি করতে, সেখানে চলে যাও। কি হবে তাহলে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মামুন, প্রত্যেকটি প্রাণ মৃত্যুর স্বাদ পাবে, নিতে হবে তাকে। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর তো আমার কাছেই আসবে। আর এখানে কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তি যদি স্পেসিফাইড করি মানুষের ক্ষেত্রে, প্রত্যেক ব্যক্তিকেই মরতে হবে বা মরার স্বাদ নিতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর তো আমার কাছেই নিয়ে আসা হবে তোমাদেরকে ফিরিয়ে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস করেছিল এবং দাবি পূরণ করেছিল তাদের বিশ্বাসে। লানুবাউওয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, তাহলে আমরা তাদের জন্য নিবাস দেব বালাখানা জান্নাতের। তাজরি মিন তাহতিহাল আনহার, বয়ে চলে যাক নিচ দিয়ে ঝর্ণাধারা। খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা সেখানে। নি'মা আজরুল আমিলিন, যারা তা পাওয়ার জন্য কিছু করেছে তাদের কি অপূর্ব প্রাপ্তি। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দেখেছো এরপরে কথা সেটা, যারা এই পৃথিবীতে যা কিছু হয়েছে সবকিছু সয়ে গেছে এবং তাদের সৃষ্টিকর্তার উপরে নির্ভরশীল ছিল, ভরসা করেছে। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, সবাই শুনি আমরা, সবাই শুনি আমরা, কত সে অসংখ্য বা কত শত বা কত, মানে কত প্রাণী এমন আছে, লা তাহমিলু রিজকাহা, যে তার জীবিকা বয়ে বেড়ায় না। শুনতে পানু, রংপুরি ভাষায় বললাম, আমরা কি শুনলাম? কত শত সে, কত কোটি সে প্রাণী আছে, বা কোন সে প্রাণী যদি জিজ্ঞেস করি
যে তার জীবিকা বয়ে বেড়ায়। বাঘ, সিংহ, হাতি, সে কি তার কান্দে ঘাসের আটি নিয়ে হাঁটে? হ্যাঁ, কোন সিংহ বা বাঘ এরকম হরিণের পাল, তাই না, এরকম ঘেরাও করে নিয়ে দড়িতে বাইন্দা বাইন্দা তার পায়ের সাথে লাগাই লাগাই হাঁটে যে কখন লাগবে আমি ধরে খাবো? এই জন্য বলা হয়েছে যে ওয়াকাইয়্যিমিন দাব্বাতিন, কত সে প্রাণী, লা তাহমিলু রিজকাহা, এই কথা আমাদেরকে শোনাবার কারণটা কি? ভয় তো পাও জীবিকায়, নাকি? তোমাদের প্রধান ভয় তো জীবিকা। তো কত সে প্রাণী এমন যারা জীবিকার বোঝা বয়ে বেড়ায় না। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আল্লাহ তোমাদেরকে সেভাবেই খাওয়াবেন, আর আল্লাহ তাদেরকে খাওয়ান এবং তোমাদেরকেও খাওয়ান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কে? এটা আল্লাহর ওয়াদা না? আমি বললাম না যে আমার ভেতরে যদি জীবিকা সম্পর্কে কোনো সংশয় থেকেও থাকতো, সে পাইথনের ওই জিনিসটা মানে জিওগ্রাফিক চ্যানেলে দেখার পরে বোধহয় বাকি কৌতূহলটুকু ভেতর থেকে, অস্তিত্বের ভেতর থেকে মুছে গেছে। কারণ আশেপাশের কোন এনভায়রনমেন্ট, কোন মানে ভৌগোলিক কোন এমন কোন মানে প্রাকৃতিক কোন পরিবেশ সেখানে নাই যে অত বড় একটা হরিণ ওখানে গেল কি করে। এবং এত বড় পাইথন, এত বড় বিশাল, মানে সেই আছে না কি জানি বলে, অ্যানাকোন্ডা, সে ঠিকই তাকে ধরেছে এবং ধরে তাকে মেরেছে পেঁচায়া, মেরে এবার সে তাকে মানে গিলছে। আর গিলতে গিয়ে কোন রকম যে মাথাটা যে মোজার মতো পরায় দেয় আস্তে শরীরের উপরে, কি সুন্দর, মানে যেন মোজা পড়তেছে। এখন দুইটা শিং এরকম উল্টো, হ্যাঁ, মানে শিংটা একটু তার চোয়ালে লেগে যায়, তো সে ওটাকে আবার ছাড়িয়ে এনে আবার নতুন করে আবার ভাঁজ করে আবার মোজাটা পড়াচ্ছে। পড়াতে 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 যখন পেটের কাছে আসছে তখন সাপের মুখটা এত বড়, কারণ হরুনটা তো এত বড়। কিন্তু সে আস্তে আস্তে এগোচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে, এবং এক সময় তার পেটের মাঝখানে গেল এই এত বিশাল সাপ এতটুকু হয়ে গেল গুটিয়ে। তাহলে এখন আমরা ছোট্ট করে দেখব, অর্থাৎ এই এমন একটা প্রাণী আল্লাহর সৃষ্টি যার অনেক দিনের ক্ষুধা বা বাসনা ছিল যদি একটা হরিণ খেতে পারতাম। কে হলো? বা হরিণটাকে দেখে সে অনুমান করেছে এটা আমি গিলতে পারবো, কারণ সাপ কিন্তু যেটা গিলতে পারবে না তার ধারে কাছেও করা যায় না। সেই জন্য অনেকক্ষণ ধরে অবজার্ভ করে যে এটা আমি আদৌ এটাকে গ্রাস করতে পারবো কিনা, তারপর সেটাকে ঠোকর দেয়। অর্থাৎ শিকারের জন্য সাধারণ বনে জঙ্গলে যে তাদের নর্মাল যে খাবার দাবার তারা শিকার করে, যত্র ঠোকর মেরে বেড়ায় না। যেটাকে সে মনে করতে পারে যে এটাকে আমি গিলতে পারবো সেটাকে সে ঠোকরায় বা সেটাকে সে গিল দেয়। এখন আমি বসে বসে ভাবলাম একা একা যে ওকে যদি আমরা একটা হরিণ খাওয়াতে পারেন, আমি তো অত বড় খাবার তো আমি সারা বছরও চাই না। হ্যাঁ, তখন এখন তো আইটেম বাড়িয়ে নিয়েছি। যেমন আজকে শুধু শিম তেলে দেওয়া দিয়ে ভাত খেয়েছি, মানে যেন কতদিন খাইনি এই তৃপ্তির খাবার, আর ডাল দিয়ে। টেবিলে ছিল আর অনেক কিছু, তারা খেয়েছে, আমি ধরিনি। এই গ্রামের ছেলে প্রাণ করে চারটা ভাত খেয়েছি, বিছিয়ালা শিম সেদ্ধ, মানে তেলে দেওয়া। যাই হোক, তো ওয়াকাইয়্যিমিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, আমরা কি শুনলাম? কত শত সে প্রাণী যারা তাদের খাবার বয়ে বেড়ায় না, তাদের জীবিকা বয়ে বেড়ায় না। আমাদের তো ডিপ ফ্রিজ আছে, নর্মাল ফ্রিজ আছে, তাই না? আবার চালের বস্তা আছে, চালের ড্রাম আছে, আবার হরতাল করতে চারিদিকে ঘর থেকে তাগাদ আছে, তাড়াতাড়ি তেল কিনে নিয়ে আসো, চাল কিনে নিয়ে আসো, ডাল নাই, ওটা নাই, সেটা নেই। হ্যাঁ, কত রকমের যোগান আমাদের।
তো তাদেরকে সিম্পল বলা হচ্ছে, আচ্ছা কোন সে প্রাণী যে তার খাবার বয়ে বেড়ায়? তুমি কি করে ভাবছো যে যদি তুমি তার সৃষ্টি বিষয়, এই জন্য বললাম যে আমি আল্লাহর একটা সৃষ্টি, নিজেকে এই জায়গায় আনা এই পৃথিবীতে সবচেয়ে দুরূহ কাজ। নিজের চিন্তা চেতনা এটাকে স্পষ্ট করা যে আমি আল্লাহর একটা সিম্পল একটা সৃষ্টি। একটা পিঁপড়া যেমন তার সৃষ্টি, আমিও তেমন একটা সৃষ্টি, কিন্তু আমার সম্ভাবনা আছে অনেক বড় যদি আমি সেটাকে হওয়াতে পারি। সেটাকে তো আল্লাহই খাওয়ায়, তোমাদেরকেও খাওয়াবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হুয়াস সামিউল আলীম। শুধু তাই নয়, তিনি সব শোনেন, সব জানেন। তোমার অবস্থা কি, তুমি কি চাও, তুমি কি বলেছো? সামিউল আলীম কেন বলা হয়? এখন তুমি এমন এক শ্রোতা যিনি সর্বশ্রোতা, সব শোনেন, ঠিক আছে? আর তুমি বললে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি বুঝলে না, তিনি তো শুনলেন। তিনি শুনলেন কি? তুমি এমন একটা ভাষা বললে যা তুমি বুঝো না। মানে কতটা নিকৃষ্ট প্রতারণা আল্লাহর সঙ্গে। তুমি এমন কিছু মন্ত্র বললে আল্লাহকে যা তিনি তো বুঝলেন কিন্তু তুমি বুঝলে না, তার সাথে তোমার সাথে যোগাযোগটা হলো কিভাবে? তাই না? ওই যে একজনে বলছিল না যে শুধু সূরা ফাতিহাটা বাংলায় আর বাদ বাকি সব আরবিতে। আবার ওই যে এক পাঞ্জাবি আমার বন্ধু, ওয়াটার ডিভিশনে একটা নতুন আসছে পাকিস্তানি পাঞ্জাবি, একেবারে দেহাত থেকে উঠে আসছে, তো সৌদি ম্যানেজার আসছে, এসে খুব গালিগালাজ করছে। এই বাঙালি তো পুরান 2.5 বছর 3 বছর সুপারভাইজার, তো ওরে মানে দেখেই তো অলসলট ভাব, নতুন নতুন কিনা যেটা হয় আর কি, প্রথমেই চেপে বসে সৌদিরা তাদের উপরে। আবার রতনকেও খুব গালিগালাজ করছে, তুমি ওরা বলনি? বলছে আমি বলছি। যখন চলে গেল তখন বলে ক্যা কাহা, বলছে তেরে কো তেলাওয়াত সুনায়। ও সেরকম খুব জোগায়, তোরা কোরআন পড়ে শুনেছে, বুঝছো? তো না বুঝলে এই হয় আর কি। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি জিজ্ঞেস করো এদের কাছে কে সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী পৃথিবী, ওয়াসাখারা শামসা ওয়াল কামার, খেয়াল করবা কিন্তু, এবং নিয়ন্ত্রিত করে দিয়েছেন ওই সূর্যকে এবং চাঁদকে, লায়াকুলুন আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। দেখো আমাদের সাথে মিলাও, কোন জায়গায় ফ্যাক্টরটায় পড়ে আছি আমরা? আমরাও বলবো সব আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু ভাই তাহলে জীবিকার ভয় পাও কেন? কি বলেন, বসে থাকলে কি আল্লাহ খাওয়াবে? তখন আমরা মাসলা দাতা বড় আলেম হয়ে যাব। তাহলে বিশ্বাসের কোন পর্যন্ত এসে ফিরে ফিরে যাচ্ছে? যদি এটাই বিশ্বাস করো এই সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আর তোমার দূরত্ব আল্লাহর সাথে আর কতটুকু? আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা। দেখো তুমি যেখানে ধোঁকা খাচ্ছ সেটা আগে বুঝে না, রহস্যটা বিশাল বিস্তৃত করে দেন আল্লাহ তাআলা কাউকে জীবিকা, যাকে তিনি চান, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে, ওয়া ইয়াকদিরু লাহু, এবং বাদবাকি বা আমি এভাবে করব, এবং যার জন্য চান তার পরিমাণ বা প্রয়োজন পরিমাণ। এখন দুইটা ধারা, একজনকে আল্লাহ অনেক করে দেন আর একজনকে প্রয়োজন পরিমাণ দেন। তাহলে আমি এখন দেখবো কি, আমাকে যখন অনেক দেননি তখন আমাকে কি দিয়েছেন? ইয়াকদিরু, আমার জন্য প্রয়োজন যেটা সেটা কি দেন তিনি? তা আমার চাহিদা কি থাকতে পারে? এটা আল্লাহই দিয়েছেন আমাকে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ সব কিছুই জানেন। ওয়ালাইন সাআলতাহুম, আর যদি জিজ্ঞেস করো তাদের কাছে, মান নাযালা মিনাস সামাই মা, কে নাযিল করে আকাশ থেকে পানি, ফাআহইয়া বিহি আল আরদ, তারপর তা দিয়ে তিনি মাটিকে জীবিত করে তোলেন, মিন বাদি মাউতিহা, তার মৃত্যুর পরে। এই কথাটা কার জন্য বার্তা? আমাদের জন্য। যদি আমরা আমাদের অন্তরের ভূমিকে মৃত পাই, তাই না? তাহলে যদি এই বৃষ্টি নাযিল করিয়ে দিতে পারে,
তাহলে এই বৃষ্টির দ্বারাই তিনি জীবিত করে তুলবেন এই মরা মাটিকে। বোঝা গেল? একে জীবিত করে তুলবেন। যেমন অনেক আয়াত এরকম আছে, রাসূল তোমাদেরকে ডাকছেন কি জন্য, কোন দিকে ডাকছেন? তোমাদেরকে জীবিত করে তোলার জন্য। অর্থাৎ কোরআনই সেই বৃষ্টি মানুষের ক্ষেত্রে। ফাহইয়া বিহি বিহিল আরদ বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ, বলবে অবশ্যই আল্লাহ। কুল আলহামদুলিল্লাহ, তুমি বলে দাও যে তোমরা অকৃতজ্ঞ হতে পারো কিন্তু আমি অকৃতজ্ঞ নই, আমার কৃতজ্ঞতা সব আল্লাহর। বাল আকসারুহুম লা ইয়াকিলুন, কিন্তু এদের অধিকাংশ এই কথাটা বোঝে না। বোঝে না। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন, নয় এই পৃথিবীর জীবনটা এছাড়া আর কিছুই, একটা বিনোদন আর একটা খেলা, বা কিছুক্ষণের বিনোদনের একটা খেলা। ওয়া ইন্না দারাল আখিরাতি লাহিয়াল হায়াওয়ান, আর এর পরকালের যে ঘর, এর পরবর্তী কালের যে ঘর, সেটাই তো জীবন। সেটাই বেঁচে থাকা, হাইওয়ান। এটা তো বেঁচে থাকা নয়। লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা জানত। ফাইদা রাকিবু ফিল ফুলকি, যখন কোন নৌকায় ওঠে, দাউ আল্লাহ মুখলিসিনা লাহু দ্দীন, একেবারে আল্লাহর জন্য নিজের জীবনটাকে খাস করে দিয়ে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, এখন বিপদ আপদ কাটিয়ে যখন তাদেরকে আমি উদ্ধার করে কুলে নিয়ে আসি, ইযা হুম ইউশরিকুন, তখন তারা মাঝির ক্রেডিট, এই ক্রেডিট, সেই ক্রেডিট, ঠিক সময় মতো বাতাসটা থেমে গিয়েছিল, ঝড়টা থেমে গিয়েছিল ইত্যাদি, তখন আমার সাথে অনেক অংশীদার করে। কিন্তু নিরেট কেউ এটাকে একদম স্থির ভাবে বলতে পারে না যে আল্লাহ বিপদে ফেলেছিলেন, আল্লাহ উদ্ধার করে নিয়ে এসেছেন। এখানে কারো কোনো ক্রেডিট নেই। আজও এখানে কোরআনকে সামনে রেখে বলছি, যদি এখানে এই তেলাওয়াতের মাধ্যমে কারো মধ্যে এই চেতনা জাগে যে আমাকে কোরআন পড়তে হবে, এবং সে যদি বুঝতে চায় তাহলে তাকে বোঝাবেন আল্লাহ। কারো কোনো ক্রেডিট নেই। আচ্ছা, লিয়াকফুরু বিমা আতাইনাহুম, এই জন্যই যেন মানে প্রত্যাখ্যান করতে পারে যা তাদেরকে দিলাম, অর্থাৎ এই যে উদ্ধার করে আনলাম, এটা যেন পুরা অকৃতজ্ঞতা দিয়ে একেবারে সরিয়ে দিতে পারে। ওয়ালে ইয়াতামাত্তাউ, এবং জানো, অর্থাৎ আল্লাহর প্রতি যদি কোনো কৃতজ্ঞতা, দেখো এখানে এই দুটো শব্দকে খুব গভীরভাবে আমরা দেখি। কেন আমরা এর ওর ক্রেডিট দেখি? একটা বিপদ থেকে বাঁচার পরে সেই বাঁচালো যারা যারা, সেখানে আল্লাহকে বাদ দিয়ে অন্যদের ক্রেডিটটা আমরা দেখি কেন? আমরা উপস্থিতির মধ্যে থাকতে চাই। ও হেল্প করেছে, ও টেলিফোন করেছিল, ও সব ঠিক সময় মতো মানে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে পেরেছিল, আর অ্যাম্বুলেন্স ড্রাইভারও কি বুদ্ধিমান, উল্টো রাস্তা দিয়ে গেছে, জামে পড়ে নাই, তাই না? আবার ঠিক সময় মতো সেদিন ডাক্তার সাহেব চলে যাচ্ছে, সেই সময় গিয়ে রোগী নিয়ে অবস্থা, আহা ডাক্তার না থাকলে কি হয়েছে। এগুলো কেন বলে? এই জন্য সে উপস্থিত থাকতে চায়। বোঝো এই কথা, চন্দ্র সূর্য পূজার মতো। হ্যাঁ, সে উপস্থিত থাকতে চায়, এবং লিয়াকফুরু বিমা আতাইনাহুম, অর্থাৎ আমরা যে তাকে বাঁচিয়ে দিলাম সেটাকে সম্পূর্ণ মুছে দিতে চায়। ওয়ালে ইয়াতামাত্তাউ, এই দুনিয়াটাকে আরো কিছু ভোগ করতে চায়। ফাসাউফা ইয়ালামুন, পরিণতি খুব শীঘ্রই জানতে পারবে। আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখেনি? আন্না জাআলনা হারামান আমিনান, এই যে হারাম বা বাইতুল হারাম বা পবিত্র ঘরখানাকে আমরা নিরাপত্তা দিয়েছি। ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহি, অথচ তাদের চারিদিকে যত বসতি আছে সবখান থেকে ছিনতাই হয়, ডাকাতি হয়, দেখে না তারা? এই নিরাপত্তা কাকে দিয়েছি আমরা? কে কোথায় এসেছেন আল্লাহ দেখেছেন? যে মক্কায় যে চুরি ডাকাতি ছিনতাই আশেপাশের যত গোত্র আছে সব যে প্রতিদিনই কোনো না কোনো ভাবে ডাকাতের পাল্লায় পড়ে, তাই না? ছিনতাইয়ের পাল্লায় পড়ে, এটা কি তারা দেখে না? আর এই মক্কার লোকেরা কতটা নিরাপদে, কতটা নিরাপত্তার সাথে আছে? কে দিয়েছে তাদেরকে নিরাপত্তা?
ওয়ায়ুতখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, তাদের চারিপাশের মানুষকে তো ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। আফাবিল বাতিল ইউমিনুনা ওয়া বিনিমাতিল্লাহি ইয়াকফুরুন, তাহলে ওই সমস্ত মিথ্যা যারা সেগুলোকে বিশ্বাস করবে আর আল্লাহর যে নেয়ামত তাকে অস্বীকার করবে। ওয়ামান আযলাম, তাহলে তার চাইতে চরম সর্বনাশ নিজের কে করবে? মান ইফতারা আলাল্লাহি কাযিবান, ওই মিম্মান তো বলেছি, মিন মানে তার থেকে কে করবে ইফতারা আলাল্লাহি কাযিবা, যে বানাবে আল্লাহর নামে একটা মিথ্যা। আও কাযযাবা বিল হক, অথবা সত্যকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, প্রত্যাখ্যান করবে। লাম্মা জাআহু, যখন তা এসেছে তার কাছে। আজিজুল হক, যা আল হক হয়নি, সত্য আসেনি, এসেছে। মুস্তাক আহমেদ, সত্য আসেনি, এসেছে। জসিমউদ্দিন, সত্য এসেছে, এসেছে। আর একজন মিসকি হাসলে তো আর হবে না, সত্য এসেছে, উত্তর পাওয়াই গেছে। আর ওনাকে নেই বা জিজ্ঞেস করলাম। যা আল হক, সত্য পরিষ্কার আপনাদের প্রত্যেকের কাছে, এটা স্পষ্ট। অতএব ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, আল্লাহর নামে কোনো মিথ্যা যে বানাবে, আও কাযযাবা বিল হক লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়া লিল কাফিরিন, এই অকৃতজ্ঞদের জন্য জাহান্নাম কি যথেষ্ট নয়? ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, আমি বলবো এটাকে এই চূড়ান্ত তাফসীর, চরম সুসংবাদ। যারা চেষ্টা করবে সর্বাত্মক আমাদের কাছে আসতে, আমাদের পথে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমরা দেখাবো তাদেরকে আমাদের পথে আসার পথগুলো। কে পথে নেয়? কিন্তু বান্দা কি করতে হয়? জিহাদ করতে হয়। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, সর্বাত্মক চেষ্টা করলো যারা আমাদের কাছে আসতে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই তাদেরকে আমরা আমাদের দিকে আসতে যত পথ আছে সব দেখিয়ে দেবো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং এটাও নিশ্চিত যে আল্লাহ তাদের সঙ্গেই থাকেন যারা মুসলিম, মুমিন, মুহসিন। অর্থাৎ আত্মসমর্পণ করেই পরিতৃপ্ত হয়নি, ঈমানের চেষ্টা করেছে। তাহলে মুসলিম হওয়ার পরে ঈমানের চেষ্টা করেছে, ঈমানেই সন্তুষ্ট হয়নি, মুহসিন হয়েছে। মানে নিজের ঈমানকে সম্পূর্ণ নিজের কাছেই নিশ্চিত করেছে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহু ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, তাদের সঙ্গে থাকেন, সঙ্গে আছেন। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন।